বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, সেরকম একটা রেডি হয়নি, যতই হোক। ও আমার বর খাচ্ছে, খেতে বসে গেছে অলরেডি। তো এখন এরকম ভাবে রেডি হয়েছি কারণ কাজের সময় পাইনি, আর একটু পিসি হয়ে একটু রেডি না হলে হয় বলো তো? পিসি ও যাই হোক, এরকম ভাবে রেডি হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয়াত বিগ লাইফস্টাইল। আমি হচ্ছি তোমাদের মৌসুমি। আজকে হচ্ছে একটু ডিফারেন্ট ভিডিও। আজকে কোনো ইউটিউবের টিপস না, কোনো কুকিং না, কিচ্ছু না। আজকে হচ্ছে আমাদের সোনা মার অন্নপ্রাশন, মানে আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। তাই জন্য ভাবলাম ছোট ছোট ভিডিও যেটুকানি সময় পেয়েছি করেছি, ছোট ছোট ফটো তোমাদের সাথে শেয়ার করি। কেননা তোমাদের সাথে যদি কিছু শেয়ার না করি না, আমার ভালো লাগে না। তোমরা হচ্ছে আমার একটা পরিবারের মতো, মানে সব দুঃখের কথা, সব সুখের কথা তোমাদের সাথে সব কিছু আমার মনে করো শেয়ার করাটা দরকার। বলে না যে আমরা যদি কোনো বন্ধুর সাথে, ভালো বন্ধুর সাথে যদি কিছু কথাবার্তা বলি, আমাদের মনের দুঃখটা একটু হালকা হয়, বা ভালোবাসা কিছু কথা বললে আমাদের ভালোবাসাটা আরও বেড়ে যায়, বা আমার খুশিতে যখন তোমরা খুশি হও, আমার দুঃখেতে যখন তোমরা দুঃখ হও, তাহলে এগুলো কেন তোমাদের সাথে শেয়ার করবো না বলো তো? তার জন্য আমি ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তা এটা আজকে হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশন। তো এখন হলদি ফাংশন, দেখো নিচে রান্না চলছে, ধুমধারাক্কা রান্না চলছে। আর এখানে আমাদের ছোট্ট পরিটা রেডি হয়ে গেছে হলদি ফাংশনের জন্য। অনেকগুলো গেট আপ নিয়েছে, তার মধ্যে আমি কটা গেট আপ শ্যুট করতে পেরেছি বা কটা গেট আপ আমি করতে পেরেছি জানি না। ও শ্যুট করা হয়েছে ভিডিও, কিন্তু ওইটা আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে যাবে। ততক্ষণে মানে আমার তর সইছে না তোমাদের সাথে কখন শেয়ার করব, কখন আমার সোনা মাম্মামকে দেখাবো, কখন আমি কোথায় গেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমার তর সইছে না। আমার কাছে যেটুখানি ক্লিপ ছিল আমি তোমাদের কাছে শেয়ার করেছি। আবার যখন ভিডিও শ্যুট বা ওর ফটোশ্যুটের যখন ভিডিওটা আসবে তখন আমি আবার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আশা করি তখনও তোমাদের দেখতে ভালো লাগবে। বাচ্চা পরীকে, মিষ্টি পরীকে দেখতে কার না ভালো লাগে বলো? এইখানে দেখছো সব ব্লাউজ পিস, পান, সুপরি আর একটা করে চকলেট সব রয়েছে। আর এখানে আমার সোনা মাকে আমরা হলুদ, আমার দিদি আসার সময় কাঁচা হলুদ নিয়ে এসেছিল, ওটা আমরা কি করেছিলাম জানো তো? মাটির নিচে রেখে দিয়েছিলাম, মানে একটা ছোট্ট টপের মধ্যে কাঁচা হলুদটা যদি তোমরা গেড়ে রেখে দাও, দেখবে ছোট ছোট গাছ বা বড় গাছ হবে, কিন্তু নিচে হলুদটা পুরো কাঁচাই থাকবে। তাহলে মনে করো আমাদের অনেক বছর ধরে হলুদটাকে আমরা সংগ্রহণ করে রাখতে পারবো। তাই জন্য ন্যাচারাল হলুদ যেহেতু রয়েছে, শুকনো হলুদ কেন দেব? এই যে ফটোশ্যুট চলছে, এখানে 5 জন হলুদ বাটছি আমরা। হলুদ বেটে এখানে যেহেতু শিলনোড়া নেই, এরকম ছোট্ট শিলনোড়ার মধ্যেই আমরা হলুদ বেটেছি। আর যেহেতু পুকুর নেই যে জল আনতে যাবো, জানেন তো আজকাল দিন যা বদলে গেছে, তাও আমরা চেষ্টা করেছি ছোট্টখাটো একটু নিয়ম কানুনটা করার। যেহেতু আমাদের মাম্মা ভাত খাবে বৃষ্টি পড়ি, তার জন্য এখানে হলুদ বাটছি। এবার আমরা দেখো, এটা আমার ভাইয়ের বউ, আমার পাশে যে হলুদ শাড়ি পরে, ওরই মেয়ে আর কি। ওকে তোমরা এর আগেও সবাই ভিডিওতে দেখেছো। আর আমার পাশে যেটা বসে আছে আমার ভাইয়ের স্কুলের বন্ধু, ছোট্ট থেকে আমার ছোট্ট একটা বোনের মতো। আর আমার ভাইয়ের বউয়ের পাশে যারা বসে রয়েছে তারা হচ্ছে ওর বাড়ির লোক। আমাদের কেউ নেই, শুধু একমাত্র আমার ভাইয়ের বলতে গেলে আমি। দিদিও আসেনি, কেননা দিদির যারা জানো আমাকে তারা জানো আমার দিদির পরিস্থিতিটা, আর আমার মাসিরাও আসেনি। আর আমাদের এখানে মিষ্টি পরিটা দেখেছো কত সুন্দর করে হাসছে। ওরে বাবা রে, কর যেন নজর না লাগে। আর তোমরা সত্যি ওকে কিন্তু আশীর্বাদ করো, ও যেন সুস্থ সবল থাকে, ওর যেন আগে যে জীবন আরো যেন ভালো থাকে, ও সুস্থ থাকে। আর এখানে দেখো আমরা ছোট্ট সবাই একটু একটু করে ওকে হলুদ লাগাচ্ছি, কেননা গরমের জন্য ওর গায়ে ছোট ছোট র্যাশ এসেছিল, তার জন্য সবাই একটু একটু করে আমরা ন্যাচারাল হলুদটাকে লাগিয়ে দিচ্ছি। ওরে বাবা এত ভালো লাগছে, ভয়েস দিতেও আমার এত ভালো লাগছে। আমার যেহেতু দুটোই ছেলে, মেয়ে নেই, তারপরে মনে করো দিদির মেয়েও বড় হয়ে গেছে। এখন আমাদের পরীর মধ্যে বলতে গেলে এই ছোট্ট একটা আমার মাম্মা মিষ্টি পরী। আর আমাকে এত ভালোবাসে, যাই করি না কেন আমার দিকেই তাকিয়ে থাকে। জানি না কেন, হয়তো আমি পিসি বলে, না হয়তো ভালোবাসা বেশি দিই বলে, জানি না। ছোটোর থেকে হয়তো কোলে পিঠে মানুষ করছি বলে। ও যখন জন্ম হয়েছে তখনও মনে করো ওর মা 3 দিন হসপিটালে ভর্তি ছিল, তখনও আমার কাছে ছিল। এখানে আসার পর অপারেশন হয়েছে, তোমরা সবাই জানো, তখনও 15 দিন ও আমার কাছেই কোলে পিঠে মানুষ হয়েছে। যখনই যাই আমার কাছেই বেশি থাকে। দেখো উনি গালটা কিরকম করে চটকে দিচ্ছে বলে কিরকম করছে।
আর আমি তো আস্তে আস্তে দিয়েছি, ওর জন্য তখন হাসছিল। ও আসলে কি বলতো, অনেক বাচ্চা আছে খুব চটকা চটকি পছন্দ করে, কিন্তু ও পছন্দ করে না। আর এখানে আমার মুখের পরিস্থিতি দেখেছো, মনটা একটু খারাপ খারাপ লাগছে। হ্যাঁ সত্যি মনটা খারাপ, কেন বলতো, দিদি নেই, মাসিরা নেই, হয়তো আমার জামাইবাবু থাকলে হয়তো আসতো। তো যেখানেই আমার জামাইবাবু যেখানেই রয়েছে, আমাদের দেখছে নিশ্চয়ই, তিনি আশীর্বাদ নিশ্চয়ই দিচ্ছে। ওর জন্য ওকে দেখে তখন আমার মনটা ওইটাই চিন্তা করছিলাম। কারণ আমার জামাইবাবু যখন বাড়ি যাচ্ছিল তখন আমাদের বলে যাচ্ছিল যে টিনা রানী, আমি কিন্তু আবার আসবো অন্নপ্রাশনের সময়, আবার কিন্তু শালিয়ার যেমন নাচ করব। তো সেই এনজয়মেন্টটা হয়তো আমরা করতে পারিনি, কিন্তু বলে না আমাদের যে নিয়ম কানুন, আমাদের যে জীবনে বাঁচতে গেলে অনেক কিছুই আমাদের করতে হবে। ভেবেছিলাম অনেক সাজবো, অনেক কিছু করব, কিন্তু কিছুই করতে পারিনি জানো, এত কাজ ছিল। আমি ভেবেছিলাম হলুদের ফাংশনে হলুদ শাড়ি পরি, তারপরে অনেক শাড়ি নিয়ে গেছিলাম ব্যাগ ভর্তি, এরপরে তোমাদের ভিডিও শুটে ওইসব শাড়ি দেখতে পারবে, অনেক শাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু কিছুই পরা হয়নি। এখানকার নিয়মে হচ্ছে যারা সধবা তাদের 2টো করে পান, একটা করে ব্লাউজ পিস আর সুপরি আর হচ্ছে মিষ্টি জাতীয় কিছু দিতে হয়, তার জন্য আমার ভাইয়ের আর চুড়ি দিতে হয়, যেহেতু সধবা তাই। এখানে দেখো দুধের জলে আমাদের মিষ্টি পরি এখানে চান করতে, আর এত ঠান্ডা জল আমরা বুঝতে পারিনি, ওর জন্য দেখো কেঁদে কেটে একেবারে অস্থির হয়ে যাচ্ছে আর কি বলবো। আর সব নিয়ম কানুন আমি পালন করেছি, যেহেতু আমি পিসি। আর কি বলুন তো, আমার ভাইয়ের হচ্ছে আমরা 4 বোন, আমরা প্রথম কথা 4 বোনের মধ্যে কি বলুন তো, আমি আমার ভাই ছোটোর থেকে ওর কাছে রয়ে গেছি। বড় দিদি মনে করো আসতে পারে না, তারপর মেজদি থাকতেও নেই, আমার বোন বিয়ে হয়ে গেছে ও থাকতেও নেই, তাই জন্য এই ভাইয়ের দুঃখ সুখের পাশে আমি রয়ে গেছি, ও আমার দুঃখে সুখের পাশে ও রয়ে গেছে, এটাই ভাই বোনের সম্পর্ক আর কি। তাই জন্য ওই বাড়ির হত্যাকর্তা বিধাতা যেটাকে বলে না, সেটা হচ্ছে আমি, বুঝলে। তাই জন্য আমি ওর পাশে রয়ে গেছি। তাই জন্য ছোট ছোট ক্লিপ পাই যে ভাই বোন এখানে সবাই মিলে কি সুন্দর সুন্দর ফটো, খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। কিন্তু মন থেকে হয়তো অতটা এনজয় না করলেও যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি। এর আর একটা ভিডিও আসবে, এই যে রান্নাও করছি আমি, বড় একেবারে শেফ, বুঝলে না, বড় শেফ হয়ে আমি রান্না করছি। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আশীর্বাদ করবে, অনেক অনেক ভালোবাসা দেবে আমাদের মিষ্টি পরিটাকে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ না হলে ও কিন্তু মনে করো আগে আরও যেতে পারবে না। তোমরা যদি ভালোবাসা আশীর্বাদ ওকে দাও, ও সুস্থ সবল থাকবে, আরও আগে যাবে। আর এই যে আমাদের হলুদ পরির একেবারে খিদে পেয়ে গেছে লাস্টে, তার জন্য ওকে খাওয়াও হয়ে গেছে। আমার ভাইয়ের বউ লাস্টে চেঞ্জ করেছিল শাড়ি, কিন্তু আমি পারিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।